গাজা ইস্যুতে মার্কিন নীতির প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তরের সামনে বিক্ষোভ। এর মধ্যেই পররাষ্ট্রনীতি নিয়ে সবশেষ ভাষণ দিতে আসেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তখন তাকে দেখে যুদ্ধাপরাধী বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। কেবল তাই নয়, বাইডেনকে দেখে বোতল থেকে রক্ত সদৃশ তরল পদার্থ ঢালেন তারা। বিক্ষোভকারীরা বলছেন, ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকার কোথাও নেই নিরাপদ জায়গা। এ পর্যন্ত প্রাণ গেছে ৪৬,০০০-এর বেশি মানুষের। এর দায় জো বাইডেনকে নিতে হবে, কারণ তার প্রশাসন অস্ত্র ও কূটনৈতিক সহায়তা দিয়ে ইসরায়েলকে মানুষ হত্যার লাইসেন্স দিয়েছেন। পরে পররাষ্ট্রনীতি নিয়ে ভাষণ দেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। জানান, ২০ জানুয়ারি তার হোয়াইট হাউস ছাড়ার আগেই গাজায় যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। বাইডেন দাবি করেন, তার প্রশাসনের ৪ বছরে দুর্বল হয়েছে প্রতিদ্বন্দ্বী দেশগুলো, বিপর্যস্ত হয়ে পড়েছে রাশিয়া, ইরান, আর আগের তুলনায় শক্তিশালী হয়েছে যুক্তরাষ্ট্র। Putin has failed to achieve any of his strategic objectives. He has failed thus far to subjugate Ukraine, failed to break the unity of NATO. সবশেষে বাইডেন তার প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের প্রচেষ্টায় বিশ্বে এ পর্যন্ত $10,000 কোটি অনুদান পৌঁছেছে সরকারি ও বেসরকারি খাতে, যাতে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে সাহায্য হয়। নাদিম মারজান, সময় সংবাদ।